জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়ন হয়েছে বেশ কিছু, তাই তো মানুষের প্রাথমিক চাহিদা অন্ন, বস্ত্র এবং বাসস্থান নিয়ে চিন্তার অবসান হয়েছে অনেকের। তবে এই সময় দাঁড়িয়েও তুফানগঞ্জের এক পরিবারের আর্থিক দুর্দশা চোখে জল আনবে যে কোনো মানুষের। তুফানগঞ্জ মহকুমার ১ নং ব্লকের ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানেই তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে অস্থায়ী বাড়ি করে রয়েছেন এই পরিবার। টিন কিনতে পারি না, তার জন্য আছে তো পাকা খুঁটা আছে, টিন এখন কিনতে পারো না। হ্যাঁ, কি কাজ করো তুমি? আমি মাছ বেচি। মাছ বিক্রি করো? মাছ বেচি। কত টাকা রোজগার হয় সারাদিনে? আর 300 টাকা তো ইজি হবে, 300 থেকে উপরে 500 টাকা হয়। তার দিকে সংসার চলে? চললে না চললে একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে তোমার সঙ্গে। মেয়ে কোন ক্লাসে পড়ে, ছেলে কোন ক্লাসে পড়ে? মেয়ে 9-এ পড়ে। ছেলে 12-এ পাস করে। দীর্ঘ সময় ধরে পূর্ত দফতরের রাস্তার ধারের এই জমিতে অস্থায়ী বাসস্থান করেই দিন কাটছে এই পরিবারের। মূলত মাছের কার্টন দিয়ে ঘর তৈরি করে রয়েছেন তারা। এটাই তাদের মাথা গোঁজার একমাত্র আস্তনা। তবে এই পরিবারের কিন্তু সংসার চলে একমাত্র মাছ বিক্রির টাকায়। এই সংসারের মূল কর্ণধার বেনু বর্মন সাইকেল নিয়ে গ্রামে গ্রামে মাছ বিক্রি করে সংসার চালান। এখন কি অবস্থায় রয়েছে তোমরা? এখন গত 15-16 বছর থেকে আমরা জমি ছাড়াই আছি। বর্ষা, তারপর তুফান, সবসময় অসুবিধার সম্মুখীন হই। এই জায়গাটা কিসের জায়গা এটা? এই জায়গাটা পিডব্লিউর জায়গা, আর এটা হচ্ছে একজন ব্যক্তির জায়গা। উনি এদিকে খুঁটি দিয়ে দিচ্ছে যেন আমরা পিছাতে না পারি। এখন যদি পিডব্লিউ একটু বড় হয়ে যায় রাস্তাটা, তাহলে আমাদের কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই, আমরা এখানে থাকতে পারবো না। আচ্ছা, আধুনিকতার এই যুগেও এই পরিবারের পরিস্থিতির চোখে দেখলে যে কোনো ব্যক্তির চোখে জল আসবে। কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও এই পরিবারের দিনে 1 থেকে 2 বারের বেশি খাবারের ভাত জোটে না। এছাড়া বাসস্থানের পরিস্থিতিও তথৈবচ। মাচার মধ্যে কোনো প্রকারে রাত্রি যাপন করতে হয়। শৌচালয়ের ব্যবস্থা নেই, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এত সমস্যার পরেও পড়াশোনা কিন্তু চালিয়ে যাচ্ছেন এই দুই পরিবারের সদস্য। হ্যাঁ বাবা, মাছ ভবিষ্যৎ দিনে কলেজে তো পড়তে চাও, কতটা খরচ হচ্ছে বা কি বিষয় নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আমার তো আইটিআই নিয়ে পড়ার ইচ্ছা, কিন্তু এখন কলেজে চান্স পাই কি না, চান্স পেলেও খরচটা এখন কেমন হয়, খরচ দিতে পারি কি না। পড়াশোনা করতে কতটা অসুবিধার সম্মুখীন হতে হতো? পড়াশোনায় ছোট থেকেই সবসময় মানে সমস্যা ছিলই? সমস্যা ছিলই, এখনও সমস্যা আছে, তোমার নামটা কিন্তু একটু জানাও। সমস্যা থাকলেও পড়াশোনাটা চালাতে হবে না। এত কষ্টের পরেও এই পরিবারের সদস্যরা জীবন সংগ্রামের কাছে বিন্দুমাত্র হার মানেনি। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।